শয়তান বলল, আল্লাহ এতদিন তোমার ইবাদত করলাম, উপাসনা করলাম, আল্লাহ আজ একটা হুকুম লঙ্ঘন করার কারণে জান্নাত থেকে বার করে দেবে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক এতদিনের ইবাদতের বিনিময় কিছুই কামাই দেবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, শয়তান বল কি লাগবে, কি চাইবি বল। এতদিন আমার ইবাদত করেছিস, আমার বندگی করেছিস, আজ কি লাগবে তোর বল। শয়তান সেই দিন বলেছিল, আল্লাহ আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আল্লাহ আদম সন্তানগুলো কিভাবে জান্নাতে যায় আমি একটু দেখব, দেখতে গেলেই তো আমাকে বাঁচতে হবে। আল্লাহ পাক তোমার কাছে এক নাম্বার চাওয়া পাওয়া হলো, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন, শয়তান যা এতদিন ইবাদত করলি, বندگی করলি, আজ যখন তুই চাইলি কিয়ামত পর্যন্ত হায়াত, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত তোর জন্য মঞ্জুর করে নিলাম। যা কিয়ামত পর্যন্ত হায়াত তোকে দিয়েছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, শয়তান ও শয়তান বল আর কি লাগবে, কি চাইবি বল। শয়তান বলেছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত তো নিলাম, কিন্তু ক্ষমতা তো আমার লাগবে। কেউ আমেরিকা, কেউ চীন, জাপান, আল্লাহ পাক আমেরিকায় যে মানুষ তাকে ধোঁকা দিলাম, সৌদিতে যে কিভাবে ধোঁকা দেব আল্লাহ, তোমার কাছে দ্বিতীয় নাম্বার চাওয়া হলো, আল্লাহ একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাওয়া, এই যাওয়ার পাওয়ার ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, মনসুর যা শয়তান তোর সে দাবিটাও আমি আল্লাহ পাক মেনে নিলাম। একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাবি, এই ক্ষমতা এই পাওয়ারটাও তোকে দিয়ে দিলাম। দুটো ক্ষমতা, যাতা ক্ষমতা না হলো। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, শয়তান আর কি নিবি, কি লাগবে বল। শয়তান সেদিন বলেছিল, আল্লাহ যাদের ধোঁকা দিয়ে আমার দল ভুক্ত করে দেব, আল্লাহ আল্লাহ তোমার দল থেকে বেরিয়ে এসে আমার দল যখন করবে, আল্লাহ আমার দলে যখন ঢুকবে, খাওয়ার কষ্ট দিলে হবে না, রিজিকের কষ্ট তুমি দিতে পারবে না, আল্লাহ রুজির অভাব দেওয়া যাবে না। আল্লাহ পাক বললেন, শয়তান যা, আমি আল্লাহ পাক আমাকে কেউ মানুক আর না মানুক, আমি আল্লাহ পাক তাদের রুজির অভাব দেব না। তাহলে কেউ মানে আর কেউ না মানে, যে মানে সে কষ্টের ভিতরে, দেখেন যে মানে 10তলা বাড়ির মালিক, 20 বিঘা জমির মালিক, 100 বিঘা জলঘরের মালিক, 10টা গাড়ির মালিক, ঠিক বলছি না ভুল বলছি? রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবী বললেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য জেলখানা, বেঈমান বেদিন যারা হবে দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত। তাই তো আমরা দেখছি। তাহলে শয়তানের দলভুক্ত হওয়ার কারণে যদি খাওয়ার কষ্ট পায়, তাহলে তো ওর দলে লোক ভিড়বে। কি এটা কবরস্থান নাই ভাই? ও ভাই, কি কবরস্থান? এর নাম কি? ছোরে বলেন বাজার। এর নাম বাজার তো নাকি? এর নাম বাজার। বাজারে জলসা হচ্ছে, যেন মনে হচ্ছে কবরস্থানে ওয়াজ করছে। এতগুলি মানুষ বসে আছেন, হ্যাঁ না কিছু বললে ভালো লাগবে। আমি এক আওয়াজ করবো, আপনার কথা বলবেন না, চোখ বন্ধ করে তো আমি কথা বলতে পারবো না। একটু আমার সঙ্গে সায় দিতে হবে। পারবেন বাবাজি? কষ্ট নেবেন না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন।
তাহলে শয়তানের দলভুক্ত হওয়ার কারণে যদি কষ্ট পায় সে কিন্তু শয়তানের দলে যাবে না। শয়তান কিন্তু ওখান থেকে বেঁধে নিয়েছে আল্লাহ আমার দলভুক্ত হলে যারা আমার দলে আসবে তাদেরকে তুমি কষ্ট দিতে পারবে। আল্লাহ বলো তাই হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন শয়তান, ও শয়তান বল আর কি নিবি, কি লাগবে, কি চাইবি বল। শয়তান বলেছিল আল্লাহ ডাইনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন কবুল, যা শয়তান ডাইনের সকল ক্ষমতা তোকে দিলাম, আর কি নিবি বল। শয়তান বলল আল্লাহ বায়ে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর, যা শয়তান সেটাও আমি আল্লাহ পাক মেনে নিলাম, আর কি নিবি, কি চাইবি বল। শয়তান বলল আল্লাহ সামনে যত ক্ষমতা আছে আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর, যা শয়তান সেটাও আমি আল্লাহ পাক তোকে দিলাম, ওই দাবিটাও মেনে নিলাম, আর কি নিবি, কি লাগবে বল। শয়তান সেই দিন বলেছিল আল্লাহ পিছনে যত ক্ষমতা আছে মালিক পিছনের ক্ষমতাগুলো আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন মনসুর, যা শয়তান তোর সে দাবিটাও আমি আল্লাহ পাক আজও মেনে নিলাম। আল্লাহ পাকের কাছ থেকে শয়তান সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা সব যখন নিয়ে নিল, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন শয়তান, ও শয়তান বল আর কি নিবি, কি চাইবি বল, কি লাগবে বল, আমি আল্লাহ পাক তোকে দেব। শয়তান বলেছিল আল্লাহ আর কিছুই লাগবে না, কিয়ামত পর্যন্ত হায়াত নিলাম, একটা মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপার প্রান্ত পর্যন্ত যাব, সেই ক্ষমতা পাওয়ারটা নিলাম আল্লাহ। আমার দলভুক্ত যারা হবে খাওয়ার কষ্ট তাদের হবে না, আল্লাহ এটাও নিয়ে নিলাম। সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা সব নিলাম। আল্লাহ পাক গলা পর্যন্ত হয়ে গেছে, আর কিছুই আমার লাগবে না। আমার আল্লাহ পাক সেই দিন বলেছিলেন শয়তান বল কিছু লাগলে বল, আমি আল্লাহ পাক আজ তোকে দেব। শয়তান সেই দিন বলেছিল আল্লাহ আল্লাহ আর কিছুই লাগবে না, কিছুই চাইব না। আল্লাহ পাক সেই দিন বলেছিলেন শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক তোকে দিতে চেয়েছিলাম, তুই যখন নিলি না আর যখন নিবি না, শয়তান শুনে রাখ তোর জন্য আমি আল্লাহ পাক চাওয়ার দরজা বন্ধ করে দিলাম। আর এবারে কিছু যদি চাস আমি আল্লাহ পাক তোর দোয়া কবুল করব না। শয়তান সেদিন বলেছিল আল্লাহ কবুল হোক আর না হোক, যত দূর পর্যন্ত নিয়েছি আমার জন্য ততটুকু যথেষ্ট। মাল তো সব নিয়েছি, আর কিছু লাগবে না। শয়তান তো বুঝতে পারে না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন শয়তান এত সময় ধরে এই পাওয়ার ক্ষমতা এত কিছু সব তুই নিলি, কারণটা কি? শয়তান বলল আল্লাহ যে আদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম, আদম সন্তানগুলো কিভাবে জান্নাতে ঢোকে এক খেল খেলবো আল্লাহ, আমি তাদের দেখেই ছাড়বো আল্লাহ। এই সব শক্তি দিয়ে তাদের ধোঁকা প্রবঞ্চনা দিয়ে আল্লাহ জাহান্নামী বানিয়ে দেব আল্লাহ রব্বুল আলামিন। এতগুলো ক্ষমতা পাওয়ার সব নিলাম তাদের জন্য। আল্লাহ পাক বললেন শয়তান শুনে রাখ, এত সময় ধরে অনেক কিছুই তো তুই নিলি, কিন্তু এখনো পর্যন্ত দুটো জায়গা ফাঁকা রয়ে গেছে। শয়তান এখনো পর্যন্ত দুটো জায়গা চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না। তোর মনে নাই শয়তান দুটো জায়গা ফাঁকা রয়ে গেছে, শয়তানের মনটা খারাপ। আল্লাহ এত সময় পর্যন্ত অনেক কিছুই নিলাম আল্লাহ, সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা সব নিলাম আল্লাহ, কি
বাকি রয়ে গেল বাবু, কিছুই তো আমার বুঝে আসে না। আমার আল্লাহ পাক সেই দিন বলেছিলেন শয়তান একটা হলো নিচে, দ্বিতীয়টা হলো উপরে। শয়তান সামনে পিছনে ডাইনে বাঁয়ে চারদিকের ক্ষমতা তুই দিলি, নিচে উপরে এই দুটো জায়গা ফাঁকা রয়ে গেল। শয়তান দুটো জায়গা তুই চাইলি না, আমি আল্লাহ পাক তোকে দিলাম না। শয়তান শুনে রাখ, আমি আল্লাহ পাক আমার আদরের বান্দা বান্দীদের বড় ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করেছে। শয়তান আমি আল্লাহ পাক তোকে ভুলিয়ে দিয়েছিলাম। শয়তান তুই চাইলি না, আমি আল্লাহ পাক দিলাম না। আমার বান্দা বান্দীদের জন্য এই দুটো জায়গা ফাঁকা রেখে দিয়েছি। শয়তান এত ক্ষমতা নিয়ে আমার বান্দা বান্দীদের ধোঁকা প্রবঞ্চনা দিয়ে তুই তাদের যত ধোঁকা দিস না কেন, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যদি গোনা করিয়ে ফেলিস, পাহাড় সমপরিমাণ আমার বান্দা বান্দীর গুনাহ যদি হয়ে যায়, ওই বান্দা বান্দী জীবনের গোনা বুঝতে পেরে, জীবনের ফুল বুঝতে পেরে আমার বান্দা বান্দী যদি অনুতপ্ত হয়ে একটা বারের জন্য আমি আল্লাহ 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 আমার বান্দা একটা বারের জন্য আল্লাহ বলে ডেকে জমিনের সেজদা দিয়ে দুফোঁটা চোখের পানি ছেড়ে দুটো হাত উঁচু করে বান্দা যখন কাঁদবি, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত বাদদালা ইউবাদদিলু তাবদীলা। আমার আল্লাহ পাক বললেন শয়তান শুনে রাখ, আমার বান্দা বান্দী যদি 60 70 80 100 বছর ধরে গুনাহ করে, একটা বার ভুল বুঝতে পেরে বান্দা যখন অনুতপ্ত হয়ে তওবা করে জমিনে সিজদা দিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে তুখানি করে হাত উঠিয়ে রোনা জারি করে কান্নাকাটি করে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তাদের জীবনের 70 বছর কেন 80 বছর কেন 100 বছর কেন, তারা সারা জীবনে যত গুনাহ করেছে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক একটা মুহূর্তের ভিতরে তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। কালকে সকালে পান্তাকে সুবহানাল্লাহ বলি ভালো হতো না? জোরে বলা যাবে না? কে ক্ষমা করবে? কে করবে? আল্লাহ পাক বললেন বান্দা, আল্লাহ পাক বললেন বান্দা শুনে রাখ, তোদের এত ভালোবাসি এত মহব্বত করি বান্দা, শুধু তোদের ক্ষমা করব না বান্দা, 70 বছর ধরে 80 বছর ধরে 100 বছর ধরে বান্দা যত গুনাহ করেছিস বান্দা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি জাহাঙ্গীর আলম আমার কথা নয়, আল্লাহর কোরআন জানিয়েছে। আল্লাহ পাক ঘোষণা দিলেন বান্দা শুধুমাত্র অনুতপ্ত হওয়ার কারণে তওবা করার কারণে 70 বছর 80 100 বছর ধরে যত গুনাহ করেছো বান্দা, এই গুনাহগুলোকে আমি আল্লাহ পাক নেকি দিয়ে পাল্টে দেব। ছিল গুনাহ ছিল গুনাহ, আমার আল্লাহ পাক বললেন বান্দা তোরা যখন তওবা করেছিস বান্দা, ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছি বান্দা, আমি আল্লাহ আর সইতে পারি না, সহ্য করতে পারি না বান্দা। তোদের 70 বছর 80 বছরের গুনাহ ছিল বান্দা, এই গুনাহগুলো নিয়ে বান্দা কোথায় যাবে? তাই আমি আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পাল্টে দিলাম। তিনি কে? জোরে বলেন। তিনি হলেন আমার রব আল্লাহ। আমাদেরকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। শয়তানের তো এক গাল মাসে আল্লাহ, এ কি সাড়ে সর্বনাশ ঘটল।
সাড়ে সর্বনাশ না? এত সময় ধরে যা ক্ষমতা আল্লাহর কাছ থেকে নিল আল্লাহ, তাহলে আমার কি হবে? আমি যে ওদের ধোকা দেবো, প্রবঞ্চনা দেবো, কাঠি দেবো, যা কিছু করবো, আর মুহূর্তের ভিতরে তওবা করার কারণে তুমি তাদের যদি মাফ করে দাও, সব আমার মাঠে মারা গেল। তিনি হলেন আমার রব, তিনি হলেন আমার মালিক। আমি ওয়াজের দিকে যাব, আরেকটি কথা আপনাদেরকে শুনিয়ে তারপরে আমি আমার সাবজেক্টের দিকে যাব। একটি যুবক আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এত কান্না কাঁদছে, এত কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছেন, যুবক কেন কাঁদছো? এত কান্না কেন তুমি করছো? কি আপনাদের অসুবিধা হচ্ছে না ভাই? সবাই শুনতে রাজি আছেন তো নাকি? একটু তাকবীর দান তো, নারে তাকবীর। কারণ জমিন যদি উর্বর হয় চাষ ভালো হয়, তাই না ভাই? বীজ দিলে গাছ হবে ভালো, ফল ভালো হবে। আর জমিন যদি উর্বর না হয়, এখানে কি দেবো বাবা? আমি চাইছি জমিনটা উর্বর করে দিয়ে যাই। আমি ওয়াজ করতে পারি আর না পারি, পরবর্তী বক্তা যারা আসবেন তারা যেন একটু ভালো করে চাষটা করতে পারে। আমি জমিনটা একটু উর্বর করে দিয়ে যাই। যুবক এসে রাসূলুল্লাহর কাছে এত কান্না কাঁদছে। নবী জিজ্ঞাসা করছেন, যুবক কেন কাঁদছো? আমি কোন প্রসঙ্গে কথাটা বলছি আপনাদের বুঝে আসবে। যুবকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাধারণ কোনো মানুষ নই, আমার জীবনের গুনার ভয়ে আমি কাঁদছি। রাসূলুল্লাহ বললেন, যুবক ও যুবক, কোন গুনাহ তুমি করেছো? কি এমন গুনাহ তুমি করেছো যে গুনার ভয়ে তুমি কাঁদো? ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় শরমের কথা, বড় লজ্জার কথা। আমি যুবক, আমি একজন সাধারণ মানুষ। মদিনার মানুষ যখন মারা যায়, তার জানাজায় শরীক হয়ে যায়। জানাজা পড়তে গেলাম, ওই মানুষের মাইয়েতের পিছনে কবরস্থ করতে যায়। উদ্দেশ্য হলো কবরটা দেখে আসা। সঙ্গে পিছনে যে কবরস্থ করতে গেলাম, কবরটাও দিয়ে এলাম। রাত গভীর হলো, মদিনার মানুষগুলো যখন ঘুমিয়ে গেল, আমি যুবক আস্তে আস্তে উঠে যে ওই মানুষের কবরের ভিতরে ঢুকে ওর গা থেকে কাফনগুলো খুলে ওই লাশটাকে উলঙ্গ করে দিয়ে ওই কাফনটা মদিনার বাজারে বিক্রি করে আমার সংসারটা চালায়। আমার নবী বললেন, যুবক ও যুবক, এমন নিষ্ঠুর তুমি হতে পারো? একটা মানুষ মরে কবরে চলে গেল, কিছুই নিয়ে যায় না, সঙ্গে যায় তার আমল। আর পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হলে 5টা কাপড়। এই কাপড়টুকু নিয়ে ওই মানুষগুলো কবরে যখন আসে, তুমি তার জানাজা পড়ো, তার সঙ্গে পিছনে পিছনে যে কবরস্থ করতে যাও, কবরটাও দিয়ে আসো। উদ্দেশ্য কবর দেখে আসা। রাত যখন বাড়ে, মদিনার মানুষ যখন ঘুমিয়ে যায়, কবরের ভিতরে ঢুকে ওই মানুষের গা থেকে কাপড় খুলে নিয়ে মদিনার বাজারে বিক্রি করে খেতে পারো। যুবক, তোমার মতো নিষ্ঠুর মানুষ আর কেউ আছে নাকি? ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এত এত পরিমাণ গুনাহ আমি করেছি যে গুনার ভয়ে আমি কাঁদি। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত বড় আমি যুবক, আমার গুনার পরিমাণটা তার থেকে অধিক পরিমাণ বড়। নবী বললেন, যুবক ও যুবক, কেমন গুনাহ তুমি করেছো বলো? ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখনো আসল গুনার কথা বলি নাই। আমার নবী বললেন, যুবক মৃত মানুষের গা থেকে কাফন খুলে বিক্রি করে খেতে পারো যুবক, আর এখনো কিনা বলো আসল গুনার কথা বলি নাই। আমার নবী জিজ্ঞাসা করলেন, যুবক ও যুবক, কেমন আসল গুনাহ তোমার রয়েছে তুমি বলো? ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ একজন মদিনার সুন্দরী রমণী অবিবাহিতা
একটি মহিলা ইন্তেকাল করেছে। অভ্যাস অনুযায়ী মহিলার জানাজা পড়তে গেলাম, জানাজা হয়ে গেল। ওই মাইয়েতের পিছে পিছে যে কবরস্থ করতে গেলাম, কবরটাও দিয়ে এলাম। রাত গভীর হয়ে গেল। আমার অভ্যাস অনুযায়ী ওই মহিলার কবরের ভিতরে ঢুকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। ওই মহিলার কবরের ভিতরে ঢুকে ওর গা থেকে কাফনটা খুলে দিলাম। নবী বললেন, যুবক, ও যুবক, গা থেকে কাফনটা যখন খুলে নিলেন, মহিলা তো উলঙ্গ হয়ে গেল। ওই যুবকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। মহিলা যখন উলঙ্গ হয়ে গেল, কবরের ভিতরে শয়তান মনের ভিতরে এমন ওয়াসওয়াসা শুরু করে দিল, যুবক, এতদিন কাফন চুরি করো, আজ মদিনার সুন্দরী রমণী, ও যুবক, এই মহিলাকে স্পর্শ না করে চলে যাবে। যুবক, তোমার মতো হতভাগার কেউ আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। কবরের ভিতরে শয়তান মনের ভিতরে এমন ওয়াসওয়াসা ঢুকিয়ে দিল, কুমন্ত্র আমায় ঢুকিয়ে দিল। যৌবনের চাহিদা এত গুণ বেড়ে গেল, আমি যুবক নিজেকে সামলাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই মৃত লাশের সঙ্গে, মৃত মানুষের সঙ্গে আমি অপকর্ম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বুঝতে পারি নাই নবী গো, ওই মহিলার সঙ্গে অপকর্ম যখন করলাম, কবর থেকে যখন বেরিয়ে আসলো, আল্লাহ পাকের কি জানো গায়বী আওয়াজ শুরু হয়ে গেল। মহিলার জবানটা যেন খুলে গেল। মহিলা যেন আমাকে ডেকে বলে, যুবক, ও যুবক, তুমিও মানুষ, আমিও মানুষ, আমি মরে কবরে চলে এসেছি। যুবক, একদিন আমার মতো করে তুমিও মরে যাবে। যুবক, তুমিও একদিন কবরে চলে আসবে, মৃত লাশ হয়ে যাবে। যুবক, ও যুবক, বলো, আমি জীবন্ত কোনো মানুষ নই, মৃত লাশ। আমার গা থেকে কাফন পর্যন্ত খুলে নিলে, ও যুবক, আমার শরীরে পৃথিবীর কোনো মানুষ স্পর্শ করতে পারে নাই। যুবক, অপকর্ম তুমি করেছো, আমাকে অপবিত্র করে দিলে। যুবক, ও যুবক, বলো বলো, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের আদালতে আমার আল্লাহ পাক সেই দিন যখন বিচার করবে, যুবক, বলো বলো, আল্লাহর আদালতে আজকের এই দিনের ব্যাপারে আল্লাহর কাছে মামলা দায়ের করে দেব। যুবক, বলো বলো, সেই দিন আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবে বলো। আমার আল্লাহর কোরআন জানালো, অনুফিকা বিসুর, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাসাইকা, সুতরাং ওই আওয়াজে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আমার আল্লাহ যা চাইবেন তা ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক বললেন, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফুৎকার দেবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের কবর থেকে সেই দিন উঠাবে। উঠাবে না বাবা? কথা বলেন, উঠতে আমাদের হবে। মহিলা বললেন, যুবক, আমি মরে চলে এসেছি, একদিন আমার মতো করে তুমিও মারা যাবে, কবরে চলে আসবে। যুবক, আল্লাহর আদালতে উঠতে হবে। মানুষ যখন মারা যায়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আত্মীয় স্বজন সব তিন মুঠো করে মাটি নেয়, আর একটা দোয়া তারা পড়ে, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, অফিহা নুঈদুকুম, আবার তোমাদের এই মাটির ভিতরে রেখে গেলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিয়ামতের আদালতে আল্লাহ পাক সেই দিন তোমাদের তুলবে না বাবা? দোয়া সকলেই কবরে যায়, মাটি নিয়ে দোয়া আমরা পড়ে আসি। বাবা, আমাদের তো একদিন উঠতে হবে, উঠাই লাগবে বাবা, কবর থেকে আমরা উঠবো। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ মাবুদ,
মরে যাব, সমস্ত জীব যাদের জীবন তুমি দিয়েছ আল্লাহ, একদিন সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ, মরণ হবে। মরণের পরে আল্লাহ মানুষ যারা কবরস্থ হবে আল্লাহ পাক কিয়ামতের আদালতে আল্লাহ পুনরায় জীবন দিয়ে তুমি যখন উঠাবে আল্লাহ, কেমন করে জীবন দিয়ে উঠাবে মাবুদ আমার দেখতে না বড় মন চাইছে। কোন নবী বলছি কথা বলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাকের কোরআন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আয় আমার আল্লাহ, কাইফা তুহিল মাউত, আল্লাহ পাক মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, এটা আমার দেখতে না মন চাইছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি হলে আমার বন্ধু, তুমি হলে আমার খলিল, আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় জীবন দিয়ে কবর থেকে উঠাবো নবী, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু বালা, আল্লাহ আমার বিশ্বাস তো হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে আল্লাহ কবর থেকে তুমি উঠাবে আল্লাহ, এটা যদি আমায় দেখাতে মাবুদ অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো আল্লাহ, একটিবারের জন্য আমায় কি তুমি দেখাবে? কোন নবী? কথা বলেন না কেন? কোন নবী? নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছেন। আল্লাহ পাক বললেন, নবী তোমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দাও। আল্লাহর আদেশ নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। হাতে ছিল যে অস্ত্র সেটার নাম হলো কুরুল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরুল দিয়ে পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দিলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, নবী আমি তোমাকে অর্ডার করেছি, এ কাজ বাড়িতে যে করতে পারতে, এখনই কেন করলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জানি না আমার হায়াত কত সময় পর্যন্ত আল্লাহ আমি বাড়িতে পৌঁছাতে পারবো কি পারবো না মাবুদ, এটা তো আমি বলতে পারি না, গ্যারান্টি তো আমার কাছে নাই। আল্লাহ বাড়িতে পৌঁছানোর আগে আমার যদি মরণ হয়, মরে যদি যায় আল্লাহ, আর তোমার হুকুম যদি পালন করা না হয়, আমি হলাম তোমার একজন নবী, কিয়ামতের আদালতে আল্লাহ আমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার হুকুম পালন না করার কারণে আল্লাহ তোমার কাছে কি কৈফিয়ত দেব? মাবুদ তুমি আমার রব, তুমি আমার প্রভু, তুমি আমার আল্লাহ, আদেশ করেছো আল্লাহ, যেই আদেশ সেই কাজ আল্লাহ পাক আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডারকে তিনি পালন করে দিয়েছে। আজ এই পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দেওয়া, খাতনা যেটাকে বলা হয়, এটাকে আমরা মুসলমানই বলি তো নাকি? কথা বলে, এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহ। আচ্ছা বলেন, বর্তমান যুগ ও সন্ধিক্ষণে এই মুসলমানই দিতে যে ভিক্ষা করছে না, করে না, তাই বলো তো বেশির মতন জ্বালা করে, বলো বলো বল হুজুর এত সময় যা হচ্ছিল বলেন, এই আবার কি গল্প শুরু করলেন? মানে ওই একটুখানি খুশ করে চামড়ানে কেটে সারা গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা কালেকশন করছে, করে না? এদিকে করে তো মুসলমানি, যেদিন ছেলেরে দেয় গ্রামের মানুষ দাওয়াত করে, খেতে আসে, 100 টাকার যদি খায় 300 400 500 টাকার মাল আনতে হয়। তোমারে করতে বললো কি? এ কাজ তোমাকে কে করতে বললো রে ভাই, যে 100 টাকা খাবে আর 500 টাকার মাল দিতে হবে? আবার ওই চামড়ানে কেটে সব গ্রামের মানুষের কালেকশন করবে, ওর থেকে ফুটো থালানে এই চটি বাজারে বসলে সবাই কম বেশি 2 টাকা 1 টাকা করে দিত না? ইস ইস, আমরা মুসলমান, সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আদায় করতে যে
আমরা যে গুনাহ করছি, গরিব মানুষের কত কষ্ট হয় আপনি জানেন। ভাবছে 50 টাকা খাবো, একজন মানুষ যাবো 500 টাকার মাল না নিয়ে গেলে ওর মুখ হতম পেশার মতো হবে। কি করি আল্লাহ, কেন যে দাওয়াত করলো, মহা মুসিবতে। আর বিয়ে ও খাতায় হাত দিই, ও তো বড় খাতা বাবা, ওদিকে এখন যাওয়া যাবে না, যেটা বলেছে প্রসঙ্গ বেড়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের হুকুম, যেই হুকুম সেই কাজ। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আমার না দেখতে খুব ইচ্ছা করছে। আমার আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেব তুমি যখন দেখতেই চেয়েছো নবী, ফাখুজ আরবাতাম মিনাত তাইর। আমার আল্লাহ পাক বললেন, নবী সুতরাং 4টে পাখি তুমি ধরো। ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আরবা মানে 4, তাইরুন মানে হলো পাখি। আমার আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম উড়ে বেড়ানো 4টে পাখি তুমি ধরো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ 4টে পাখি আমায় ধরতে বলেছে মাবুদ, 4টে পাখি ধরলাম কি করব? আল্লাহ পাক বললেন, নবী জবাই করো, পশম ছাড়িয়ে এক পাত্রে ঢুকে তুমি রান্না করো। এক পাত্রে ঢুকে তিনি রান্না করলেন, রান্না হয়ে গেল। আমার আল্লাহকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এই গোশতগুলো আমি কি করব? আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ভুনা করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই রান্না করা ভুনা করা গোশতগুলো নিয়ে পাহাড়ের উপরে তিনি রেখে এসেছে। আমার আল্লাহ পাক এবারে নবীকে ডেকে বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো নবী কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? নবী এটা কি তুমি বলতে পারো? এটা কি তুমি আলাদা করতে পেরেছো? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলতে পারি না। আল্লাহ 4টে পাখি ধরতে বলেছো, জবাই করেছি, পশম ছাড়িয়ে আল্লাহ টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে সেটা মিশ্রণ হয়ে গেছে। আল্লাহ আমি পাহাড়ে চূড়ায় রেখে এসেছি মাবুদ, আমি বলতে পারি না আল্লাহ কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছি। আল্লাহ এটা তো আমি আলাদা করতে পারি না, এটা তো আমি বলতে পারি না। আল্লাহ পাক বললেন, নবী ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো নবী, এটা যখন তুমি বলতে পারো না, তুমি ওই জানো না নবী যে জায়গায় দাঁড়িয়ে আছো পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোকে যেই না ডাক শুরু করে দিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখেন ওই ফোনা করা সংমিশ্রণ করা গোশতগুলো পাহাড়ের উপর থেকে উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। জোরে বলা যাবে না? আমার আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন নবী মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেব। আমরা তো মানুষ, যাতা জিনিস না বলে ভাব, আমি কি আর মরবো? পাগল, তাই ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরেছে, ভালো করে চলতে হয় রাস্তায়, ও যা চলে ওর কোনো চোখ নেই, পুকুরে ডুবে মরেছে। আরে ভালো ডাক্তার যদি দেখাতো কিছুদিন বাঁচতো, মানে না ও টাকা থাকতে পারে কিন্তু বিশাল কিরিবল, ও তো ভালো ডাক্তার দেখায়। তার মানে ওর মনের ইচ্ছা যেন ও বুঝতে পারে ও যেন বেঁচে থাকতো। হায় রে, যদি বেঁচেই থাকতো পৃথিবীর বড় 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 ডাক্তারগুলো তারা বেঁচে থাকতো, তারা ইনজেকশন পুশ করে তারা তো বেঁচে থাকতো, যারা আমাদের ট্রিটমেন্ট করায় ডাক্তারও তারা তো মরতো না। ডাক্তাররা মরে না, মরে তাহলে যদি বেঁচে থাকতো তাহলে ওরা কোনো মেডিসিন কিংবা ইনজেকশন পুশ করে খেয়ে ওরা তো বেঁচে থাকতো। লাইন নেই, মরে যাবে, চলে যাবে।
চিরজীবন কিন্তু আমি আপনি বেঁচে থাকবো না, মৃত্যু আমার অনিবার্য। আল্লাহ পাক আমাকে আপনাকে কিয়ামতের আদালতে কবর থেকে আমার আল্লাহ সেই দিন উঠাবে। আল্লাহ পাক বলছেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ পাক সেই দিন হকের সঙ্গে বিচার করব বান্দা। ওহুম লা ইসলামুন, না বান্দা তোমাদের প্রতি আমি আল্লাহ বিন্দু মাত্র জুলুম করব না বান্দা। যেমন কাজ কি করো